মিউজিকের কিছু বুঝি না, ওটা যেটা বোঝে মাসুদ, অংশু, শামীম, এদেরকে নিয়ে আমার পথ চলা। বাচ্চু যা অনেক গান করে গেছে, আরও আনরিলিজ কিছু সং আছে ওর, সেগুলোকে সামনে নিয়ে আসার জন্য ওর গান অন্যরা গাইবে সেরকমও করা হচ্ছে। তারপরে ও তো একটা ইনস্টিটিউটের মতন, ওকে নিয়ে যেন আরও কিছু করার স্বপ্ন আছে। তবে মিউজিয়ামটা বেস এই কারণে যে গিটারগুলো থাকবে, ওর ইনস্ট্রুমেন্টগুলো থাকবে, যেটা দিয়ে বিকিচেনে অজস্র টাকা খরচ করে ওই ইনস্ট্রুমেন্ট কিনেছে, ওইটা দিয়ে কাজ করে রোজগার করে আমাদেরকে খাইয়েছে, আমার 2 বাচ্চাকে, তার পরিবারকে, তার ব্যান্ডকে। হয়তো ওই জায়গাটা আজকে ওর সন্তান থাকতো, যেহেতু বলে গেছে তোমরা মিউজিক ইন্ডাস্ট্রিতে কখনো এসো না, এটা তোমাদের পারবা না, আমি যে লড়াই করছি তোমরা সে লড়াই পারবা না, তোমরা বিদেশে যাও, ওটাই তোমাদের জায়গা, এসো এখানে বাবার জন্য কখনো গাইলে গাবা, তবে আমি বলবো বাবা হিসাবে তোমরা বিদেশেই দাঁড়াও মাথা উঁচু করে। হয়তো দেখে যেতে পারেনি, 2টা সন্তান আলহামদুলিল্লাহ ভালো জায়গায় আছে, আর আমি তো বেকার মানুষ, কোনো কাজ নাই, তাহলে আমার মিউজিক নিয়ে একটু নাড়াচাড়া করি, করতে কিছু পারবো না, ওই পুরোনো জিনিসগুলো একটু নতুন আঙ্গিকে সবার কাছে আনা, মাসুদকে নিয়ে। আর আপনারা যারা বন্ধুরা আজকে এসেছেন আমার এই ছোট্ট কথায়, ছোট্ট দাওয়াতে, তাদেরকে আমি অনেক সালাম, অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের পথ চলায় এবি ফাউন্ডেশনের সাথে আপনারা সবসময় থাকবেন। হয়তো ফিজিক্যালি কোনো কিছু করতে পারলে সেটা করবেন, আমি অর্থনৈতিকভাবে আপনাদের কাছে সাপোর্ট চাচ্ছি না। আল্লাহ যদি আমার রিজিকে রাখে কখনো হয় সেটা করব, তবে আমি চাই আপনাদের সবার সহযোগিতা। আর বেশি কথা আমি বলতে পারি না, এটা দেখলে আমার খুব ভয় লাগে। এটা ভয়ের জায়গা, এটা হলো জঙ্গি ভাই, তাও ভাই যারা আছেন, আসিফ ভাই, এদের সবার, নকিব ভাই, এদের জায়গা। তো আমি এখান থেকে আপনাদেরকে এখন ছোট্ট একটা আয়োজন আছে, সেই আয়োজনটা আপনারা আমাদের সাথে থাকবেন, একটু কেক কাটা আর একটু ওপেনিংটা হবে এবি ফাউন্ডেশনে, সেটার জন্য একটু থাকবেন কষ্ট করে আমাদের সাথে।